হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী অতি দীর্ঘদেহী ছিলেন না এবং বেটে খাটো ছিলেন না, মধ্যম গড়নের ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের রং ধবধবে সাদা ছিল না, পরিপূর্ণ গম বর্ণের ছিল না, লাল এবং গম বর্ণের মিশ্রিত অসাধারণ সুন্দর ছিল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা। হযরত আনাস বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের চুল মোবারক, পাগড়ি মোবারক পরিপূর্ণ আপনার পাকানো ছিল না, একেবারে সোজাও ছিল না, বরং কানা রাজিলা শারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক ছিল হালকা কুকরানো, হালকা বাঁকানো, ঈষৎ পাগড়ি নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের মাথা মোবারকের মধ্যে ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আমরা জিজ্ঞেস করি, খাদেমে রাসূল আপনি কি নবীজির আরো বর্ণনা দিতে পারেন? তিনি বলেন, হ্যাঁ আমি আমার নবীর আরো বর্ণনা দিতে পারি। কানা রাবআতাম মিনাল কওম আযহারুল লাউন হাসানুল ওয়াজহি, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম অতি উজ্জ্বল ছিলেন, আকর্ষণীয় ফর্সা ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আবার জিজ্ঞাসা করা হয়, আপনি কি নবীজির সৌন্দর্যতার বর্ণনা দিতে পারেন কিনা? তিনি বলেন, হ্যাঁ আমি আমার নবীজিকে বলতে শুনেছি, আখি ইউসুফ সবিহুন ওয়া আনা মালিহুন, ইউসুফ আলাইহিস সালাম হচ্ছেন ফর্সা, আমি হলাম আকর্ষণীয় সুন্দর।